সকাল সকাল প্রেসারে হাওয়া বার করতে দেখো। মাংস খাবে কিন্তু টাইম হয়ে গেছে এদিকে, ওই জন্য হাওয়াটা বার করে দিচ্ছে। এখানে এই চুটকি আজকে সকাল সকাল উঠে পড়েছে। সকাল থেকে উঠে মুখটা এরকম ভুরু কুচকে আছে বাবের মতো। দেখো দেখো দেখো, দুজনেই ভুরু কুচকানো। দেখি হবে দেবো। নিজের তরকারি নিজেই আজকে তুলে নিচ্ছে। এটাও তুলে নাও, বাটি দিচ্ছে। এখন 2:25, তবে এই ঘড়িটা আমার বেশ কিছুক্ষণ ফাস্ট হয়ে গেছে না তো, 2:15 হবে। তো এখন এই দেখা আমার মেয়ে কী করছে। এই আজকে আবার একটা রেনবো কালার করছে, তবে আজকে কোনো ক্রাফট নয়, আজকে কালার হচ্ছে ড্রয়িংয়ের হোমওয়ার্ক। দেখেছ, আজকে পেন্সিল কালার দিয়ে রেনবোটা কালার করলো। আমি বললাম পেন্সিল কালার দিয়ে কর, ক্রেয়ন দিয়ে করলে খুব ঘেটে যায়, আর ক্রেয়নগুলো খুব মোটা মোটা তো ও ধরতে পারবে না এত সূক্ষ্ম সূক্ষ্মভাবে। তাহলে মাম্মা রেনবোয় কটা কালার? 7। কি কি? রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন। মাম্মা এই গ্রিনটা জানিস তো, এই ডিপ গ্রিন দিয়ে দে, নাহলে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আমি গ্রিনটা ডিপ গ্রিন দিলেই ভালো হতো। বর্ডার না, তুমি এমনি ভেতরে দাও না, বর্ডারে অটোমেটিক চলে আসবে, তাহলে বোঝা যাবে, তাহলে বোঝা যাচ্ছে না বলো। তো হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল শান অ্যান্ড সোয়ানিজ লাইফ। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে এই জানালাটা খুলে বসেছি, কেন জানো তো, জানালাও খুলেছি প্লাস নেটটাও খুলেছি। সকাল থেকে ওয়েদারটা এত বাজে, সাথে বাইরে দেখতে পাচ্ছ জামা কাপড় আছে, ভালো করে দেখলে বুঝতে পারবে। এই মাথা থেকে ও মাথা পুরো সব জামা কাপড় কেচে দিয়েছি। আমি চাইছি মানে বাড়ি থেকে বেরোনোর আগে সমস্ত জামাকাপড় পরিষ্কার থাকুক, কারণ বাড়ি এসে আবার ভর্তি হয়ে যাবে, বেরিয়ে এসে যে জামাকাপড় থাকবে সেগুলো কাচতে হবে। তখন এই বাড়িতে রেখে যাওয়া জামাকাপড়গুলো তখন মানে মনে হবে যেন গায়ে কাঁটা ফুটছে, কখন করবো এরকম মনে হবে। তো ওই জন্যই যদি বৃষ্টি ফিষ্টি পড়ে, তাই এটা খুলে বসে আছি আর দেখছি। জামাকাপড়গুলো যদিও আমাকে এখন ওপরে তুলে দিয়ে আসতে হবে, কারণ আমি আর সোয়ানি একটু বেরোবো, গড়িয়াহাট যাব। তো কয়েকটা জিনিস নেওয়ার আছে, লাস্ট মোমেন্টে এখনও আমাদের কমপ্লিট হয়নি শপিং বলতে পারো, আবার দরকারি জিনিসও বলতে পারো। তার জন্যই যাব, আমরা খেয়ে দিয়ে তারপরে বেরোবো। তো সকাল থেকে আজকে মেয়েকে পড়তে বসায়নি, তবে আমি কাজ করছিলাম, ঘর মুছছিলাম, জামা কাপড় কাচ্ছিলাম, তখন বসে বসে ড্রয়িংয়ের হোমওয়ার্ক করলো, একটু লিখলো, মোটামুটি পড়েছে। কারণ এই যে বসিয়ে পড়ানোর সময়টা সবসময় তোমাদের বলি, মাম্মা তুমি পারবে না কাটতে, না মাম্মা ভেঙে যাবে প্লিজ, না আমি এমনি পেন্সিল পারবে না, এটা দেখে বুঝে কাটতে হয়। এটা এই যে এই সাইডগুলো আগে কাটতে হয়, তারপর এই সাইডে, নাহলে পেন্সিলগুলো এইগুলো বরাবরই এরকম হবে। তো তুমি চাইবে এই দিকটা বেরোক, কিন্তু ও বরাবরই এইভাবেই কাটতে থাকবে, এই পাশ দিয়ে ধরে পেন্সিলটা কাটতে হবে, নাহলে বেকার নষ্ট হবে। আমাকে দাও, আমি কেটে দিচ্ছি, আমাকে এটা দাও, আমি সব পেন্সিল কেটে দিচ্ছি, দাও, ভাত খাওয়াবো। হ্যাঁ, তো সেই জন্যই এখন এই যে ওকে ড্রয়িংটা করিয়ে নিলাম। চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। সোয়ানি বলছে মাম্মা এখন ব্লগটা স্টার্ট করছো? আমি বলছি হ্যাঁ, সকাল থেকে করা হয়নি, সকাল থেকে এত কাজ, রান্না বান্না, গোছগাছ, পাগল হয়ে যায়। হ্যাঁ, তারপরে সোয়ানির ফেভারিট মটন রান্না হয়েছে আজকে, ওই জন্য তো সোয়ানি ওপরে গেছিলো, সবাইকে বলে বেড়াচ্ছে আমার আজকে মাটন রান্না হয়েছে, সোয়ানি খাবে, তাই তো। কাঁচকলা রান্না হয়েছে, বেকার, কাঁচকলা কত ভালো জানো শরীরের পক্ষে। এই দেখো এখানটায় শুয়ে হাওয়া খাচ্ছে, কেন বলো তো, ওই এসির হাওয়াটা এখানে আসছে। তো আমরা এখন খেতে বসছি। এখানে এই যে মাংস রান্না হয়েছে, আর হয়েছে এখানে একটু কাঁচকলা দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, এখানে পামকিন ফ্রাই করেছি। সোয়ানিকে খাওয়াতে বসেছিলাম। ওঠ, তাড়াতাড়ি ওঠো মা, না হয়ে গেছে আমার, ওঠো।
কি হলো? আমরা এই যে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছে সোয়ানি বলবে? সোয়ানি বলে দাও তো। গড়িয়াহাটে। কি করতে হবে গড়িয়াহাটে? এদিকে আয়। আমার নাইট ড্রেস কিনতে। বাবা এখানটায় দাঁড়া, বৃষ্টি পড়ছে এক দুপুরটা। হ্যাঁ, এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে। চলো শোনি, এইটাতে ওঠো। আমরা লেডিসে উঠবো আজকে বালিগঞ্জের সামনে। বাবা রে বাপ, ওঠো। চলো চলো ওইদিকে গিয়ে চড়াই মা, চল ওইদিকে গিয়ে পড়বে। বসবে তুমি একটু? হ্যাঁ, আর বসার জায়গা নেই। হ্যাঁ হ্যাঁ, নিউ গড়িয়া কেন, আমরা তো গড়িয়া বালিগঞ্জ নামবো। দেখি ভিতরে ঢোকে কেন? কোন সাইডে? ঠিকই বলেছিস, 3 নম্বরে ঢুকছে। আমি এখনো বুঝতে পারছি না রে, 3 নম্বরেই ঢুকছে। হ্যাঁ 3 নম্বরে, চল। 3 নম্বরে দিল তো, এখানে এসকেলেটারটা নেই, অনেকটা হাঁটতে হবে। ওই দেখ, আমরা বালিগঞ্জ ঢুকে গেছি। কিন্তু আজকে কি হলো সুহানি? যা যা যা, এসকেলেটারটা আমরা যেখানে উঠি ওখানে উঠলে পেতাম। বল, চল আগে সিঁড়ি দিয়েই উঠে যাবো। হ্যাঁ হ্যাঁ, গড়িয়াহাট চলে এলাম। আর এলাম মহেন্দ্রলাল দত্ত। আর এই দেখো, এদিকে তাকাও দেখি। অফিস ছুটি করে না, অফিস ছুটি হয়ে গেছে যদিও বা। কটা বাজে বলো তো? এখন বাজে 4:19। তো চলে এসছে। আর এখন বাবার টানা ছুটি, তাই না সোয়ানি? চলো এখন আমরা এইখানটায় ঢুকবো সোয়ানির জন্য রেনকোট নিতে। সোয়ানি তুমি কতটা খুঁজি বাপাকে দেখে? দাঁড়াও, কথা বলে নাও। চলো দেখি, সোয়ানির রেনকোটটা ছোট হয়ে গেছে, সেই নার্সারি 1-এ কেনা। তো একটা বড় রেনকোট না নিলে হবে না। হ্যাঁ, নার্সারি 1-2 2 বছরই পড়লো, এখনও হয়, কিন্তু এই জামা যতটা ততটা ওই রকম, সেই তো কিনতেই হবে। তো আমি বললাম চলো আজকেই কিনে নিই। আমরা ঢুকবো, চলো আমরা ঢুকি। চলো চলো, সোয়ানি রেনকোট দেখা চলছে। পার্পেলটা দেখি, প্লেন কালার নেবে মাম্মা? ওই প্লেন পার্পেলটা কি? একটু দেখি। আগেরবারে তো তুমি গ্রিন নিয়েছিলে প্লেন, তাই বলছি প্লেন পার্পেল নেবে? হবে না? না দেখবে না, এই পার্পেলটা খোলো। এটা খোলো দেখি দাদাই, এটা খোলো। আস্তে খুলবে, ওই ফাঁকা জায়গায় খোলো। হ্যাঁ, কোনটা ভালো লাগছে বলো? আমার কিন্তু এই পার্পেলটা বেশি ভালো লাগছে। এখন ব্যাগ পছন্দ চলছে, কোনটা ভালো লাগছে বলো? এটা না এটা? সোহানি বলো। সোহানি তো পিঙ্ক বলবে, কিন্তু পিঙ্কের থেকে এইটা বেশি ভালো লাগছে না বাবা? দুটোই ভালো লাগছে। তো দুটোই নিয়ে নেবো। পিঙ্কটাই দাও। এখন আমরা ব্যাগ দেখতে এসেছি, প্রচুর ব্যাগের কালেকশন। বলো দেখি, সরো। তুমি বলো, এই কালারটা আছে বলে নিতে চাইছেন না, তাই তো? তাহলে পিঙ্ক দিন। পিঙ্কটাই, পিঙ্কটাই দিন। সুহানির শপিং আর শেষ হয় না, কিন্তু খুব মোটা না? মোটা আছে এটা আপনার লাগছে, গরম লাগবে ম্যাম, কিন্তু গরম লাগে না। এই জিনিসটা স্ট্রেচেবল, দেখছেন স্ট্রেচটা? দেখুন, স্ট্রেচের জন্য নয়, খুব মোটা, এত মোটাও পরতে পারবে না। এগুলো শীতকালে ঠিক আছে। এগুলোও কি সব একই? না, এটা আপনার পাতলা আছে। এইটা ইয়েলোটা দেখে, ইয়েলোটা দেখে। ও সব জিনিস পিঙ্ক পিঙ্ক ভালো লাগে না, দাঁড়া আগে দেখতে দে।
দেখো এগুলো ভালো লাগছে না? একই কাপড়। পাতলা কাপড় ভালো হবে। হাফ নেবে না ফুল স্লিপই নেবে কেন বাবাই? বাবাই হাফ নেবে না ফুল স্লিপই নেবে? আমরা এলাম কট কাউন্টারে। সোয়ানির নাইট ড্রেস, সোয়ানির শপিং করতে করতে শেষ, কেন সোয়ানি? এখানে কোনটা খুলবো বলো? পিঙ্ক স্কাই ভালো লাগছে না মা, দুদিনেই কেমন করবে। ওইটা পিঙ্ক ভালো লাগবে, ওটা ওটা আবার ভালো পিঙ্ক। আমি এটাই পছন্দ করি, আমার সবসময় পিঙ্কই পছন্দ হয়। এইগুলো 28 সাইজ দাদা? শিওর? না কিন্তু ওইগুলো একটু বড় বড়, ছোট লাগে এর থেকে। সব ব্র্যান্ডে আলাদা আলাদা সাইজ হবে। এই যে বাবা মেয়ে আসছে, আমরা এখান থেকে গোল পার্কে অটো ধরবো। গোল পার্ক থেকে এটা গড়িয়া। চলো এই তো এটাই বসো, এটাই বসো। গড়িয়া না পাটুলি? পাটুলি? পাটুলি আলাদা, গড়িয়া আলাদা? গড়িয়া তুমি উঠে যাও, দাঁড়া দাঁড়া। এখন ঘড়ির কাঁটায় কটা বাজে দেখো, আমরা বাড়ি এসছি। এসে এখন তো এই জিনিসপত্র দেখা দেখিই চলছে, সাথে ট্রলি প্যাকিং চলছে। এই ট্রলিটা জামা কাপড় প্যাক করে নিলাম, আগামী কাল যাব একটু বাপের বাড়ি, দরকার সেটা বলবো তোমাদেরকে। তো এই দেখো ট্রলিতে মেন যেহেতু 1-2 দিনের জন্য যাব, ওই জন্য এইদিকে আমাদের জামা কাপড় হয়ে গেছে। আর এখানে কি আছে দেখো, এটা কি সুহানি? কি বলো? এটা কার হ্যালো কিটি? 3 বোনের জন্য 3টে হ্যালো কিটি নেওয়া হয়েছে। ওদের সুহানি পাগল হচ্ছে, 3 জনের জন্য সেম কালার নিতে হবে। কিন্তু সুহানিরটা তো বাড়ি রেখে গেলেই হয়, কিন্তু সুহানির হবে না, 3টেই ওখানে নিয়ে যেতে হবে। 3 জনেই এই 3টে নিয়ে খেলা করবে, তাই তো? সাথে সুহানির নাইট ড্রেস কেনা হয়েছে, দেখাও সুহানি ওপর দিয়েই। যখন সুহানি পরবে তখন তো তোমরা দেখতেই পাবে। তো সুহানি এই কট কাউন্টারে স্মার্টির নাইট ড্রেসগুলো সবসময়ই পরে, আর এই নাইট ড্রেসগুলো খুবই কমফোর্টেবল, ওই জন্য এই নাইট ড্রেসগুলো নেওয়া হয়েছে সুহানির জন্য। এইটা নিচেরটা তো আগের দিন নিয়েছিল, এটা বেকার নেওয়া হয়ে গেছে, যে যদিও আবার ঠিক হওয়াটা দেখিয়েছি। এটা সুহানি পছন্দ করেছে কালারটা, এটা সুহানির মাম্মা পছন্দ করেছে, ঠিক আছে। চলো আর কি নেওয়া হয়েছে, আমার 2টো ইনার নেওয়া হয়েছে। পাতলা পাতলা জামার মধ্যে না ইনার খুব অসুবিধা হয়, ওই জন্য 2টো ইনার, একটা দেখছো পিঙ্ক কালার, একটা হোয়াইট কালার। আগে একদিন একটা নিয়েছিলাম ব্ল্যাক। আর নেওয়া হয়েছে সুহানির জন্য এটা কি রেনকোট, যেটা তোমরা দেখেছো, ছাড়ো ভিডিওই দেখেছে। আচ্ছা এখানে নেওয়া হয়েছে আমার ব্যাগ, মেন আমি ব্যাগ নিতেই গেছিলাম, তো এগুলো তোমরা এমনিই দেখতে পাবে, ওই জন্য এখন আর অত ভালো করে দেখালাম না। আর ভিডিওতেও তোমরা আশা করি দেখেছো। এবার লাস্টে সুহানি দেখাবে সুহানির সেই ছাতা, যেটা তোমরা পিছন দিক দিয়ে খুলতে হয়, ওটা সামনের দিক দিয়ে খুললে ছিঁড়ে যাবে। হ্যাঁ, সুহানির একটা ছাতা আমাদের মানে হারিয়ে গেছে ট্রেনে, তোমরা অনেকেই জানো। লাস্টবার খোলো ছাতাটা, ভিডিও করেছিলাম না, এটা খোলো তাও। তো সুহানিকে বলেছিলাম যে একটা ছাতা কিনে দেওয়া হবে, তো আজকে যেহেতু রেনকোট কিনতে গেলাম, তো ভালো ভালো বেশ ছাতা ভালো লাগছিলো, অনেকটাই বড় সুহানির থেকে। তাহলে সুহানির 2টো ছাতা হয়ে গেল, একটা সামার স্পেশাল ছাতা আর একটা রেনি ডে স্পেশাল ছাতা, তাই তো? চলো বন্ধ করে দাও। আচ্ছা ঠিক আছে, বন্ধ করে দাও। দেখো সেদিন যে নাইট ড্রেসটা কিনলাম আজকে পরেছে, একা একা পরেছে, আর কেমন মুখের অ্যাটিটিউড করছে দেখো, তাকা। পান্ডা পান্ডা ড্রেস কোথায়? এটা এটা তো বেয়ার। সুহানি রাতে কি খেয়েছো বন্ধুদের একটু বলে দাও তো। আর মিথ্যে কথা, ঝিঙে না কাঁচকলা, আবার ঝিঙে বলছিস? কাঁচকলা আর রুটি। রুটি লুতি না রুটি, রুটি রুটি ভাত
তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু গোছ গাছও কমপ্লিট। স্প্লিট সিট এই একটা জিনিস দেখবে, আর এটা পিছনে হাত এই করতে হবে, এটা খুব কঠিন। এটা তো নাচের আন্টিও করায়। না এটা এরকম না, ওটা আলাদা, এটা কিরকম? এইরকম। ওটা আস্তে আস্তে হবে মাম্মা, তুমি এখন করতে যেও না মাম্মা, লেগে যাবে পায়ে। ওটো এইরকম 1 2 3 4 5 6 7 8 9 এইটা করতে করতে তোমার হবে, অনেক টাইম লাগবে মা। ওটো, চলো চলো চলো। 1 2 3 4 5 6 7 8 3 4 তো আমরা যেহেতু বাড়ি থাকবো না, তো সোয়ানির এই টেবিলগুলো কলিন দিয়ে মুছলাম, পরিষ্কার করলাম, সরাবে না মাম্মাম করে, এখানে সব চাদর টাদর দিয়ে ঢেকে দিলাম। প্রচণ্ড ধুলো পড়ে জানো, দরজা জানলা সব বন্ধ সব সময়ের জন্যে। সোয়ানি ক্রিমটা নাও। তবুও কি করে যে ঘরে এত ধুলো ঢোকে বুঝতে পারি না। আমাদের তো ঘরের ঘুলঘুলিগুলোও বন্ধ করা। যাই হোক, থালা বাসন মাজা কমপ্লিট, সব কমপ্লিট করে নিলাম। করে নিয়ে এখন যাচ্ছি শুতে। আমাদের ব্যাগ প্যাকিং মোটামুটি হয়ে গেছে। তো আমি বললাম বাবাই বাইরে লাইট বন্ধ করে দেবো।